হলো? আমার বয়ফ্রেন্ড। কি? এক্স বয়ফ্রেন্ড। ভেরি গুড। এখন তার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যেতে চায়, তখন তার সাথে কি করা উচিত? মারা উচিত, আর বাজি ফুটানো উচিত। ভেরি গুড, আতশবাজি ফোটানো উচিত। আর যোগ্য না, বয়ফ্রেন্ড নামে কলঙ্ক। তুই আমাকে কাঁদাইছিস, আর এখন তোকে কাঁদতে হবে। তুই তুই আমাকে কিভাবে কাঁদাইছিস? আমি তোকে এখন ছেড়ে চলে যাব। আরে হইছে থাম। ফাইন। পারছিস তুই, অ্যাটলিস্ট তুই নিজে ব্রেকআপ করছিস দোস্ত। শান্তি, মনের সব দুঃখ গেছে। ভেরি গুড, দ্যাটস লাইক মাই গার্ল। ইয়া, বেঁচে আছেন? আরে আপনার সাথে ডিল করার 1000 টাকা, কারণ অ্যাক্টিং করছেন ওর ফেক বয়ফ্রেন্ডের। আপনি কিন্তু সিনেমায় চান্স পাবেন, তাই না? কিউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এক্স বয়ফ্রেন্ড খুঁজে দেখি আর আছে কিনা। এই যে এইটাও তুমি। দাঁড়া খুঁজি আরো কোনো পিকচার আছে কিনা তোমার। না এতটাও। তোর বাবা আমার জন্য করতো, আমি খুবই চাই। আমি জানি তুমিও চাও না যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাক। মাত্র আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে করবা কি কোশ্চেন অ্যান্সার দিবা, এই উত্তরের জন্য তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ। থেকে বিয়ের কথা আর তুলবা না। উঠি আমি। কোথায় গেল? এখানে তো ছিল। ছেলেটা রিকোয়েস্ট একসেপ্ট করে ফেললো। কি ভুলটা করলাম আমি? আপনি বা আমি কেউ কাউকে কি চিনি? আরে ভাই, এ দেখে আমার মেসেজ দেয়। আমরা আসলে কেউ কাউকে চিনি না। ভাবলাম হয়তো আপনি আমাকে চেনেন, তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। ফেসবুক নোটিফিকেশন দেখার সময় ভুল করে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে আপনার আইডিটা, কিন্তু খুঁজে পাইনি। তাই ও আচ্ছা, হতেই পারে। আমার নার্ভাস ছিলাম। ইচ্ছের বিরুদ্ধে ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়েছে তো, তাই আনফ্রেন্ড করে দিতে পারেন। কেন আমি আপনাকে আনফ্রেন্ড করব? ভুল করেই হোক রিকোয়েস্ট আপনি দিয়েছেন, ফেসবুক লিস্টে বেশি হয়ে যেয়ে থাকি, ফ্রেন্ড করে দেন। না, আসলে আমি ভেবেছি যে চিনি না, তারপরও রিকোয়েস্ট দিয়েছি। লিস্টে বেশি হয়ে যাবার কোনো বিষয় নেই এখানে। আমি খুব পজিটিভ একটা মানুষ। যখন যা হয় বিষয়টা হয়তো এমনি ঘটেনি। মানে সাথে আমার পরিচয় হবার কোন একটা সূত্র এটা। তা না হলে কেন আমার কাছে রিকোয়েস্ট আসলো? বুঝলাম, আপনি খুব পজিটিভ মানুষ। এত কথা বলতেছি কখন থেকে, প্রি দিচ্ছি, হাই দিচ্ছি, তুই ফোনের মধ্যে বিজি তো বিজি। কার সাথে চ্যাট করিস? আরে এমনি নিঃসাথে করবো, কার সাথে না। আমার তো মনে হচ্ছে কেমন যেন তোর হাব ভাব দেখে তুই প্রেমে পড়ছিস। যখন প্রেম করতাম আমিও তোর মতো এরকমই করতাম, হাসতাম নিজে নিজে। প্রেমে পড়ছিস তাই না? আমাকে দিয়ে এসব প্রেম টেম হবে না। প্রেম আমি কিভাবে করবো? আমি 100% শিওর তুই প্রেমে পড়ছিস। কি? তোর মা। সামনের বৃহস্পতিবার আমি ঢাকায় আসবো তোমার সাথে দেখা করতে। কি হয়েছে? কি হলো? বুঝিনি, কি বললা তুমি? আমার সাথে দেখা করতে আসবা? আমি একটু অফিসে যাচ্ছি, ওই আজকে ডিউটি আর কালকে ডিউটি শেষ করে বৃহস্পতিবার চলে আসবো। মানে তুমি কি সিরিয়াস? হ্যাঁ, কেন? তো বিশ্বাসই হচ্ছে না। হয় ভিডিও কলে চ্যাট হয়, কিন্তু সামনাসামনি আমার কাছে সবকিছু কেমন জানি না। সকাল সকাল শুনে বুঝাতে পারবো না তোমাকে কেমন লাগছে। যখন তুমি আমাকে সামনে দেখবে। শোনো, আমি কিন্তু ট্রেনে আসবো, ঠিক আছে? আমি ট্রেনে উঠেই তোমাকে টেক্সট করবো, ভাবি তখন সবকিছু জানিয়ে দেবো। আর শোনো, এখন রাখি, অফিস যাচ্ছি তো তোমাকে ফোন দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। কাউকে খুঁজছ? ভয় পেয়ে গেলে নাকি? যে তুমি আমাকে না পেয়ে কি করো? প্রিয় মানুষগুলো হয়তো
ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে যেত, ভীষণ কান্না করতাম। আমি তোমাকে কান্না করতে দিতাম না। এই যে এক বক্স টিস্যু নিয়ে দাঁড়িয়ে টিস্যু তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতাম, আর প্লিজ কান্না করে না। তাই না? তুমি কি আজকে রাতেই চলে যাচ্ছ? শুরু করে রাস্তাঘাট সবকিছু আমার কাছে স্বর্গ। আজীবন থেকে যাবো এখানে। কি দেখো? তুমি কখনো হারিয়ে যাবে? আমি তোমাকে বলেছি না যে তোমার স্বপ্নগুলো ভেঙে গেলে আমি সব স্বপ্ন জোড়া লাগিয়ে দেব। আমি যাবো না ছেড়ে। তোমার সব স্বপ্নগুলো জোড়া লাগানোর এই বোকা মেয়ে, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। রোজ বৃহস্পতিবার শেষ বিকেলে আমি তোমার জন্য ছুটে আসবো, দেখতে আসবো। এই কান্না ভরে দু চোখ না, এই তো হাসো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন হয়ে থাকবে। কখনো এরকম অনুভূতি নিয়ে কারো পাশে হাঁটি, এরকম অনুভূতি নিয়ে কারো হাত ধরে, আর পর্যন্ত কারোর জন্য কাঁদে না। অরুণ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নিজের যত্ন নিও, তাদের সাথে কল করো, তার অপেক্ষা থাকো। আচ্ছা ঠিক আছে, দেব। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? থ্যাংক ইউ। আসি। মানে হ্যালো, তুমি কি স্বপ্ন টপ্ন দেখছো নাকি? স্বপ্ন দেখতে দেখতে কালকের কথা ভুলে যাও না। কাল কিন্তু ফাইনালি বৃহস্পতিবার। ও আচ্ছা, তুমি আসোনি? আসেনি মানে না মানে অফিসে যাওনি? রেডি হয়ে তারপর বের হবো। আমি যেন খুব অপেক্ষা করছো না? টাকা পড়েছে তোমার জন্য, অপেক্ষা করব আর অপেক্ষা করব, আমার এত সময় নেই। আচ্ছা শোনো, কাল তো আমাদের দুজনের প্রথম সামনাসামনি দেখা হচ্ছে। হবার পর তুমি বলে শুরু করবে বলো তো? কিছুই বলবো না, শুধু তাকিয়ে থাকবো এক দৃষ্টিতে। আমিও একই। তুমি যতক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকবে ঠিক ততক্ষণ। তুমি কি লজ্জা পাবে আমাকে দেখলে? বাদ দাও এসব কথা। তুমি কি কথা দিয়ে শুরু করবে? Be reached. Please try again later. Thank you. The number you're calling cannot be reached. যখন দেখলো ছেলেটা আসেনি, ও পাগলের মতো করে ছেলেটাকে খুঁজতেছিল। থানায় গিয়েছিলাম, সব জায়গায় গিয়ে খুঁজেছি। আমার মনে হয় ও ডিপ্রেশনে চলে গিয়েছে। আর তোমাদের একটু অনুরোধ করি, তোমরা একটু কি বুঝিয়ে শুনিয়ে দেখো না, ওর ঘরে আছে, প্লিজ একটু কথা বলে দেখো। আয়রা, তুই না একসময় আমাকে বোঝাতি, দেখ আমায় দেখ, তোর সেই দেয়া মেডিসিন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। তো প্লিজ একটু সময় নে, নিজেকে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। সত্যি একটু সময় যেতে দে, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। মোটেও ভাল লাগতেছে না আমাদের কাছে, তোর এমন চেহারা দেখে আমরা মোটেও অভ্যস্ত নই। কি করেছিস? এই অবস্থা কি হয়েছে তোর? প্লিজ। কি বুঝবো আমি বুঝতে পারতেছি না। না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি নিজেকেও তো মানাইতে পারতেছি না। একটা মানুষ যে সারাটাক্ষণ আমার সবসময় আমার সাথে কানেক্ট থাকতো, সে ফেসবুক ডিএক্টিভ।
প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট আমি জানি না ও কোথায় আছে, একটু জানি না। আর তোরা বলতেছিস আমাকে ভালো থাকতে। একটা মানুষ সারাটা জীবন প্রশ্ন হয়ে থেকে যাবে, থেকে কষ্টের আর কি হতে পারে বল? যদি জানতাম ওই পৃথিবীতেই নেই, আমি মেনে নিতাম ওকে ভালোবাসে। তো আমি কিচ্ছু জানি না ও কোথায় আছে, কিভাবে আছে, আমি কি মেনে নিব? তোরা তো আমাকে বুঝাতে এসেছিস, তাই না? বুঝা আমাকে, পারবি? পারবি তোরা আমাকে বুঝাইতে? পারবি না। মানতেই হবে, বাস্তব, এটাই বাস্তব। আচ্ছা শোন, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি একটু একা থাকতে চাই, নিজেকে বোঝাতে চাই। তোরা প্লিজ যা, এগুলো যাবো, যা তোরা, যা 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 যা। মানে কিন্তু প্লিজ তুই এভাবে কান্নাকাটি আর করিস না, নর্মাল। ঠিক আছে, শুয়ে পড়তে। রেস্ট কর, হ্যাঁ? আমি ওর সাথে একটু কথা বলবো, আমি ওকে বুঝাই। আমি কেন এমন পাগলামি করছিস? যে চলে যায় সে তো আর ফিরে আসে না। ও তো আমাকে কথা দিয়েছিল আসবে, এখন কেন আসলো না? ও হয়তো আসতে চায়নি, সেজন্য আসেনি। ওকে আসতে হবে, ওকে বলতে হবে ও কেন করলো এমনটা, কারণটা আমার জানতে হবে। আমার সাথে এমন করলো সেটা আমার জানতে হবে। আমার জীবনে আসার আগে ও পারমিশন নিয়ে এসেছিল, তাহলে ও আমার জীবন থেকে যাওয়ার সময় পারমিশন নিয়ে কেন গেল না? কি কারণ ও আমার সাথে এমন করলো? কি এটা না জানা পর্যন্ত আমি একটা মুহূর্ত ভালো থাকতে পারবো না। কোথায় তুই বা এলে, কিছু না বলেই চলে গেলে। জানি না এই প্রশ্নের উত্তর পাবো কি না, জানি যতদিন বেঁচে থাকবো অপেক্ষায় থাকবো। তুমি আমার জীবনের একটি অধ্যায়। ভালোবাসতে শিখেছি, কষ্ট পেতে শিখেছি, বুঝতে শিখেছি, বাস্তবতা দেখেছি। তবুও আমি অপেক্ষায় থাকি রোজ বৃহস্পতিবার।